তখনকার ওই পরিস্থিতিটা আসলে ওই জায়গায় উপস্থিত যে না থাকবে সে আসলে বলে বোঝানো সম্ভব না। তখন যদি আমি সেন্সলেস হয়ে যেতাম হয়তো এত ভয়ে আমি পাইতাম না, হয়তো বেঁচে যেতাম। এত পরিমাণ ওই ঘটনা আমার এখনো মনে হলে আমার শরীরের লোম দাঁড়ায় যায়। এখন আমি জানি না এখনো যে ওই ঘটনাটা আমার সাথে কিসের জন্য ঘটছিল। আবার যখন আজান দিছিল তখন এমনি সবকিছু ঠিক হয়ে গেছে, একা একা গাড়ি স্টার্ট করে আবার চলে আসছি। ওই ঘটনার পর থেকে আমি আসলে অনেকদিন ফ্রিজিং গাড়ি চালাই। এই ঘটনাটা ঘটছে আমার সাথে 3 বছর আগে। এই ঘটনাটা এখনো মনে হইলে আমার শরীরটা এখনো শিউরে ওঠে। আমি বাড্ডা থেকে একটা হিন্দু ডেড বডি নিয়ে গেছিলাম নেত্রকোনা মোহনগঞ্জে হাওরের ভিতরে। সময়টা ছিল বর্ষাকাল, তখন পুরাটাই অনেক বৃষ্টি হইতেছিল। যখন লাশ নিয়ে গেছি তখনও বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হইতেছিল। আনুমানিক প্রায় 1টা-1.5টা হবে আমি যখন যাইতেছিলাম। যখন নেত্রকোনা শহর পার হই তার আগে বলতে চাই যে আমার সাথে আরেকটা হাইস গাড়ি ছিল। ওনারা আবার আমার আবার গ্যাসের গাড়ি, গ্যাস নেওয়ার জন্য পথে আবার দাঁড়াইছিলাম। তখন ওই গাড়িটা আমার ক্রস করে চলে যায় আর কি। আগে লাশের আত্মীয় স্বজনরা ওই গাড়িতে ছিল, তারা আগে চলে গেছে। ঘটনাটা শুরু হয় যখন নেত্রকোনা শহর পার হয়ে যখন হাওড়া এলাকা ঢুকি আমি, তখন থেকে আমার সাথে ঘটনা শুরু। রাস্তাটা এমন রাস্তা শুধু গাড়ির মাপে ঢালাই করা রাস্তা। ওই এলাকা যারা আছে তারা চিনবে যে মোহনগঞ্জে যাইতে রাস্তাটা কেমন। আসলে খুবই একদম গাড়ির মাপে খুব সংকীর্ণ রাস্তা। ওই রাস্তাতে শুধু একটা গাড়ি যাইতে পারবে, মানে অন্য একটা ছোট গাড়ি আসলেও সাইড দেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না, গাড়ি ঘুরানোরও কোনো অপশন ছিল না, শুধু একটা গাড়ি যাবে। আর রাস্তাটা এমন যে লাশ নামায় যে আমি এদিক দিয়ে ঘুরে আসবো ওই পথেই কিন্তু আসা সম্ভব না, আমার আরেক পথ দিয়ে বেরোতে হবে, এরকম একটা জায়গা ছিল। তো ঘটনাটা ঘটা শুরু হয় শহর পাড়ে যখন ওই রাস্তা ঢুকি তখন আমার মনে হইতেছিল যে গাড়ির ভিতরে নড়াচড়া করতেছিল বা 3-4 জন মানুষ আসলে ভিতরে হাঁটাহাঁটি করলে যেরকম মন করে সেরকম মনে হইতেছিল। আমি আসলে কিছু মনে করি নাই, যত গাড়ি হাতে একটু ঝাঁকুনি খাইতে। এই ফ্রিজিং গাড়িতে আসলে পিছিয়ে দেখার কোনো সিস্টেম নেই, কারণ পিছনে তো লক করা, কেবিন আলাদা, ওটা কোনো কেয়ারই করে নাই। তারপর যায় নামাইতে প্রায় ওরকম প্রায় 2টা-3টার মতো বেজে যায় যখন ওনাদের বাসায় যায়। খুব ধীরে ধীরে যাইতেছিলাম বর্ষাকাল। যখন নামায় তখনও কিছু না, শ্মশানে ওনারা সবকিছু রেডি করে রাখছিল, শুধু আমাদের লাশের জন্য অপেক্ষা আছে। যাওয়ার সাথে সাথে ওনারা লাশটা পোড়াই দিবে, সবকিছু ওনারা রেডি করে রাখছিল। মানে ডাইরেক্ট শ্মশানে গেছিলাম, ওনাদের বাড়ির পাশে আসলে ওনার নদীও যাচ্ছিল, নদীর পারে ওনাদের হচ্ছে শ্মশানটা। লাশটা নামায়া তখন তো বললাম যে এই রাস্তাতে আসার কোনো সম্ভাবনা, আরেকটা রাস্তাতে ঘুরে ওনাদের থেকে লোকেশনটা নিলাম, নিয়ে আর ওই গাড়ি হাইস গাড়ি যেটা ছিল ওটা আমার সাথে আর ফেরত আসে নাই, কারণ ওনারা ওইটা লাশ পোড়াইয়া পরের দিন ওই গাড়িতে করে রওনা দিবে। এই জন্য ওই গাড়িটা আমার সাথে আসে না, আর আমার তো থাকা সম্ভব না। তো আমি একাই রওনা দেই লাশটা নামাইয়া। যখন লাশটা নামায় রওনা দেই তখন 3:30টার মতো হবে আর কি, আনুমানিক 3:30টার মতো বাজে। ঘটনাটা শুরু হয় প্রায় 2-3 কিলো যাওয়ার পরেই আমার গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এমনি রানিং হঠাৎ করে বন্ধ হয়ে যায়। মানে ব্রেক ট্রেক কিচ্ছু না, একদম নর্মাল গাড়ি, আর গাড়িও নতুন গাড়ি, কিন্তু গাড়িতে কোনো সমস্যাও থাকার কথা না। হঠাৎ করে একবার বন্ধ হয়ে যায়। তো গাড়িটা আবার আমি মানে কিছুক্ষণ অপেক্ষা করে গাড়িটা আবার স্টার্ট দিই, এমনি অটোমেটিক স্টার্ট হয়ে যায়। তখন আসলে আর কিছু মনে করেন, হয়তো কোনো কারণবশত ব্যাটারি বা যে কোনো কারণে হয়তো হতে পারে। সাথে লাশ ভাই গাড়িতে সাথে কেউ থাকে না, ড্রাইভার একজনেই থাকতো এগুলা গাড়িতে। তারপর স্টার্ট করে যখন একটু কিছু দূর আগাই মনে হইতেছে যে আমার পাশে কেউ বৈশা আছে। আমার মানে এমন অনুভব মনে হইতেছে যে আমার পাশে কেউ বৈশা আছে। মানে আমি যখন সামনে আবার যখন পাশে তাকাই কেমন একটা অন্যরকম জানি একটা ভয় কাজ করতেছে ভিতরে, আমি নিজেও বুঝতেছি না যে কেন ভয়। তখন আমার আসলে ওই যখন গাড়ি নড়ছিল ওই ঘটনা রাখলে বারবার মাথায় ঘুরতেছে যে আসলে তখন ওটা কি মনে করলাম। আবার একটু সামনে আগাতে আবার ওইরকম মনে হচ্ছে যে ভিতরে আসলে 4-5 জন মানে লড়তেছে, গাড়ি ঝাঁকড়াইতেছে, কিন্তু আমি অনেক ধীরে ধীরে যাইতেছি গাড়ি ঝাঁকে। তখন পিছন থেকে মনে হয় যে কেউ গাড়িতে টোকা দিতেছে, মানে আমি আওয়াজ পাইতেছি যে কেউ টোকা দিতেছে, আমার কানের কাছে আসলে মনে হচ্ছে আওয়াজ পাইতেছে, কিন্তু আমি যে নেমে ভিতরে গিয়ে দেখতেও পারতেছি না। বৃষ্টি অনেক বৃষ্টি, তুমুল বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে নামতেও পারতেছি না। আবার তারপরও যাই ওইরকম ভয় কাজ করে নাই ভিতরে, ভয় কাজ করে যখন আরেকটু কিছু দূর যাওয়ার পরে গাড়ি আসলে টোটালি একদম সবকিছু বন্ধ হয়ে যায়, গাড়ি আবারও ওইরকম বন্ধ হয়ে যায়। আর গাড়ির ভিতরে অনেক চিল্লানির আওয়াজ মনে হইতেছিল, আর ওই টোকা দিতেছিল একটু পর পরেই। ওই রাস্তা এমন রাস্তা 10-15 কিলোর ভিতরে কোনো গাড়ি ঘর না, একদম হাওর। আমি তো একাই শুধু গাড়ি, আর আমি শুধু মানে আল্লাহ আল্লাহ করতেছি যে আসলে আমার সাথে কি ঘটতেছে এটা আজকে, কখন যাবার। ওখানে ব্যাক করে যাওয়ারও কোনো অপশন ছিল না। আমি না পারতেছি সামনে আগাইতে, না পারতেছি পিছনে যেতে, না পারতেছি গাড়ি থেকে নামে দেখতে। আমার খালি মনে হইতেছিল যে আসলে আমি সেন্সলেস হয়ে যাই কখন, এরকম আসলে একটা অবস্থা হয়ে গেছিল। এটাও ভাবতেছিলাম যে যদি আবার এই নির্জন রাস্তায় সেন্সলেস হয়ে যায় আসলে আমার আসলে কি হয়ে যাবে নিজেও বুঝতে না। আবার অনেক কাহিনী শুনছি যে এগুলা আসলে অনেকের সাথে হয়েছে, তখন তো আসলে বুঝতে পারিনি। যখন নিজের সাথে যখন ঘটছে তখন আসলে বুঝতে পারছি যে এটা কি হইতেছে আমার সাথে। আগে কিছু মনে করি না এগুলা ঘটনা, অনেক লাশ টানছি। এত পরিমাণে বৃষ্টি হইতেছিল, তারপরও ঠান্ডা আবহাওয়া, আমার শরীরে মনে হচ্ছে ঘাম বের হইতেছিল। এত পরিমাণ আমি ভয় পেয়ে গেছিলাম, যেটা আসলে বলার মতো না। গাড়ি ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত আমি ওখানে আটকা ছিলাম। আর মাঝে মাঝে একটু স্মোক করা হয়, কিন্তু আসলে ওই সময়টা আমার কাছে একটা সিগারেটও ছিল না, যেটা বলতে গেলে আর কি। এই কারণে আরো অনেক বেশি ভয় পেলাম যে আগুন থাকলে নাকি ওনারা এসব কাহিনী ঘটে না। আমি ভিতরে বসলাম কারণ নামতে পারতেছি না,
বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হতেছিল আর গাড়ির কোনো কিছু কাজ করতেছিল না। আবার আমার মহাজনরে ফোন দিয়ে যে এরকম এরকম সমস্যা, উনি অনেক কিছু বললো কিন্তু সবগুলো করে দিচ্ছে, আসলে কোনোভাবেই সম্ভব হইতেছে না। কিন্তু ফজরের আজান যখন দেয় অটোমেটিক গাড়িটা এমনি স্টার্ট হয়ে যায়। আর যখন ওরকম হইতেছিল তখন আমার মনে হচ্ছে যে আমার কানের কাছে এত জোরে আওয়াজ ধীরে ধীরে মানে ক্রমশ বাড়তেছিল, মনে হয় যে মাথা আমার মাথাও অনেক ব্যথা করতেছিল, তখন মাথা মনে হয় যে ফেটে যাবে এরকম অবস্থা হতেছিল, অনেক ভয় পেয়ে গেছিলাম। এখন খুব নর্মালি বলছি কিন্তু তখনকার ওই পরিস্থিতিটা আসলে ওই জায়গায় উপস্থিত যে না থাকবে সে আসলে বলে বোঝানো সম্ভব না। তখন যদি আমি সেন্সলেস হয়ে যেতাম হয়তো এত ভয়ে আমি পাইতাম না, হয়তো বেঁচে যেতাম। এত পরিমাণে ঘটনা আমার এখনো মনে হলে আমার শরীরের লোম দাঁড়ায় যায়, এখন এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আমি জানি না এখনো যে ওই ঘটনাটা আমার সাথে কিসের জন্য ঘটছিল। আবার যখন আজান দিছিল তখন এমনি সবকিছু ঠিক হয়ে গেছে, একা একা গাড়ি স্টার্ট করে আবার চলে আসছি। আমি ওই ঘটনাটা এখনো আসলে বুঝতে পারি না যে কেন আমার সাথে ঘটনাটা ঘটছিল। তারপর থেকে অনেকদিন ওই ঘটনার পর থেকে আমি আসলে অনেকদিন ফ্রিজিং গাড়ি চালাই না, বলতে গেলে এক প্রকার ফ্রিজিং গাড়ি চালানোই আমি ছেড়ে দিছি, দিয়ে পরে আমি আবার অ্যাম্বুলেন্স চালানো শুরু করছি। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।